কি বন্ধুরা, সবাই ভালো আছেন তো? তো দেখুন বন্ধুরা, আজকে বাজার থেকে কি নিয়ে এসেছি। ট্যান। তো বন্ধুরা, এটা হচ্ছে পেঁয়াজ শাক। আর বন্ধুরা, এটা শুধুমাত্র এই শীতকালেই কিন্তু দারুণভাবে অ্যাভেলেবেল থাকে। বন্ধুরা, ছোটবেলায় জানেন এটা খেতে চাইতাম না, আর মা তখন না জোর করে খাওয়াতো। আর আজকে উফ, সারা বছর অপেক্ষা করে থাকি যে কখন শীতকাল আসবে। তো বন্ধুরা, শীতের একদম এই টাটকা বেগুন টমেটো দিয়ে যা চচ্চড়ি খেতে লাগে, উফ, জাস্ট মাউথ ওয়াটারিং। তো বন্ধুরা, চলুন তাহলে রেসিপিটা শেয়ার করি। তো বন্ধুরা দেখুন, এখানে শাকটাকে প্রথমে আমরা এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি চচ্চড়ি স্টাইলে আলু আর বেগুন, আর নিয়ে নিয়েছি করা টমেটো। এটা হচ্ছে বন্ধুরা 5 ফোড়ন। আর এখানে নিয়ে নিয়েছি সর্ষে আর লঙ্কা, এটা একটা পেস্ট তৈরি করে নেব। আর এটা হচ্ছে লবণ। ব্যাস এইটুকুই লাগছে, রান্নাটা হবে সর্ষের তেলে। তো দেখুন, কড়াইতে সর্ষের তেল বসিয়ে দিয়েছি, আর এটাকে প্রথমে গরম হয়ে যাক, তারপরে এর মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন। তো বন্ধুরা, 5 ফোড়নটা দেখুন এখানে হয়ে গেছে, জাস্ট 2 মিনিট। আর তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো, দিয়ে এটাকে ভালো করে বন্ধুরা প্রথমে এর সাথে ভেজে নিতে হবে। বেশিক্ষণ নয়, জাস্ট 2 মিনিট। 2 মিনিট আলুটা ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো কেটে রাখা বেগুনের টুকরোগুলো, কারণ এগুলো কিন্তু একটু বেশ ভাজা ভাজা করতে হবে মানে স্টার্টিংয়ে। তো বেগুনটা দেওয়ার পরে বেশিক্ষণ নয়, 5 মিনিট ভাজতে হবে। প্রথমে আলু দিয়ে 2 মিনিট, তারপরে বেগুন দিয়ে 5 মিনিট ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, আর হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে, এই নুন আর হলুদটা দিয়ে ভালো করে এটাকে প্রথমত ভাজতে হবে আরও 5 থেকে 7 মিনিট। হয়ে গেলে এই দেখুন, সর্ষে আর কাঁচা লঙ্কায় যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে, এটা কিন্তু বন্ধুরা এখন হাই ফ্লেমেই বেশিক্ষণ নয়, সর্ষে একটু মাথায় রাখতে হবে। 2 মিনিট ভাজা হয়ে গেলেই দেখুন সর্ষের যে মানে মিক্সির যে বাটিটা ছিল সেটাকে ধুয়ে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ জল, 1 কাপ মতন দিয়ে, বেশিক্ষণ নয় আরও 2 মিনিট। তারপরেই দেখুন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ শাকগুলো। তো বন্ধুরা, এখানে আপনাদের মনে হতে পারে যে এই যে পেঁয়াজ শাকটা আমরা দিচ্ছি, এটা কিন্তু আমরা যে কড়াইটা ব্যবহার করেছি তার থেকে কিন্তু একটু বেশি পরিমাণেই ছিল, কিন্তু এতে মানে একদম ঘাবড়াবার কিছু নেই। পেঁয়াজ শাক একটু জাস্ট মানে যেরাম যেরাম হিট পাবে, যেরাম যেরাম আপনারা রান্না করতে থাকবেন, ওটার যে ভলিউমটা থাকবে সেটা আস্তে আস্তে কিন্তু কমে যাবে। এই দেখুন, এক কড়াই শাক মনে হচ্ছে, কিন্তু হ্যাঁ, 1 কড়া শাক অবশ্যই, কিন্তু এটা কিন্তু রান্না হলে এতটা থাকবে না, এখান থেকে কিন্তু কমে যাবে। আর বন্ধুরা, বেগুনের সাইজটাও আমরা একটু বড় বড় করে কেটে নিয়েছি এই কারণে, যাতে এটা শাকের মধ্যে পাওয়া যায়। না হলে ছোট ছোট করে অনেকবার দিয়ে দেখেছি, শাকটা যখন রান্না হয়ে যায় আলু তো আলুর জায়গাতেই থাকে, কিন্তু বেগুনগুলো একদম মানে ঘেঁটে একদম পুরো শাকটার সাথে মিশে যায়। আর এখানে বন্ধুরা, যে টমেটোটা আমরা ধুয়ে রেখেছিলাম সেই টমেটোটা দেখুন এর মধ্যে ওপর থেকে দিয়ে দিয়েছি ঢাকা চাপা, আর গ্যাসের ফ্লেমটাকে স্লো করে দিচ্ছি। এইভাবে থাকবে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, এই দেখুন 10 মিনিট পর তুলে এইভাবেই জাস্ট একটুখানি নেড়ে চেড়ে আবার কিন্তু বন্ধুরা আমরা এটাকে আবার কিন্তু ঢাকা চাপা দিয়ে দেব। আর এই দেখতে পাচ্ছেন, জাস্ট একটু খালি নাড়ি ছাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, আবার একবার সেট করে দিলাম। টমেটোগুলো খুন্তির সাহায্যে একটু জাস্ট খালি টিপে টিপে জলের মধ্যে ঢুকিয়ে দিলাম, দিয়ে দিলাম ঢাকা চাপা। আবার 10 মিনিট পর দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এইভাবে করলে কি হবে না, গ্যাসের তো মানে সাশ্রয় এমনি হবেই, আর সাথে সাথে মানে এই যে ধরুন পেঁয়াজ শাক আলু বেগুন এগুলো সব কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আর কিন্তু ঢাকা চাপা দিচ্ছি না। এই দেখুন, খুন্তির সাহায্যেই টমেটোগুলোকে এইভাবে কিন্তু কেটে দিতে হবে, কারণ টমেটো এই 10 10 20 মিনিটে এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে আর এক্সট্রা করে বার করছি না, জাস্ট খুন্তির সাহায্যেই দেখুন এইভাবে কাটলে এই দেখুন সফট হয়েই গেছে। জাস্ট খালি খুন্তির সাহায্যে একটু কেটে দিলেই এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে দেখুন চালিয়ে নিতে হবে। আর এবারে যেহেতু টমেটোগুলো কাটা হয়ে গেল, পুরো ব্যাপারটাকে মিক্স করতে হবে। এইবারে বন্ধুরা
দেখুন গ্যাসের ফ্লেমটা দেখিয়ে দিলাম হাই রয়েছে কিন্তু, আর এই হাই ফ্লেমেই এবার এটাকে রান্না করতে হবে। কেন না, আমাদের কিন্তু আলু, বেগুন, শাক এগুলো সেদ্ধ হয়ে গেছে, শুধুমাত্র যে জলটা রয়েছে সেই জলটাকে খালি এবারে শুকিয়ে নিতে হবে। তো সেহেতু এটাকে জাস্ট হাই ফ্লেমে রান্না করতে হবে জলটাকে শুকনো পর্যন্ত। তো বন্ধুরা, এই শাকটা যেদিন যেদিন আমাদের বাড়িতে হয়, মানে সেদিনকে আর এটার সাথে মাছ, মাংস, ডিমের কোনো প্রয়োজন হয় না। মানে এই শাকটা একাই 100। দেখুন এখনও কিন্তু এতে জল রয়েছে। তো বন্ধুরা, আমরা না এতে নামাবার আগে এই দেখুন জাস্ট 1 চা চামচের মতন আটা একটু ওপর থেকে ছড়িয়ে নেব, নিয়ে এটাকে ভালো করে এর সাথে মিশিয়ে দিলে বন্ধুরা কি হবে জানেন, শাকটা যেটা ঝরা ঝরা ছিল একটু মানে গোদা বাংলা ভাষায় ন্যাটপ্যাটে হয়ে যাবে, মানে ভাতে মাখতে দারুণ লাগবে। তো বন্ধুরা দেখুন শাকটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, আর কিন্তু তলায় জল নেই, আর যেটুকু জল আছে শাকটাকে নামিয়ে নেওয়ার পরে এটা কিন্তু টেনে যাবে। তো দেখুন গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দিচ্ছি, আর আমাদের কিন্তু এই শাকটা রেডি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন। চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। ততদিন পর্যন্ত কিন্তু নিশ্চয়ই ভালো থাকবেন। টাটা।